আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে। তো আজকের ভিডিও থেকে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের একটি কমপ্লিট কোর্স শুরু হতে যাচ্ছে এবং আজকে আমাদের এই কোর্সের প্রথম পর্ব। আমরা ফেসবুক মার্কেটিংয়ের এ টু জেড অর্থাৎ ফেসবুকের ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং সবগুলোই এই ভিডিও কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের কোর্সের মূল টপিকে চলে যাই এবং জেনে আসি ফেসবুক মার্কেটিং কী, ফেসবুক মার্কেটিং আপনি কিভাবে করবেন এবং ফেসবুক মার্কেটিং আপনার কেন জানা এবং শেখা প্রয়োজন। তো প্রথমে আমরা একটু জানি ফেসবুক আসলে কী জিনিস বা ফেসবুক আমরা কেন ব্যবহার করি। ফেসবুকের কথা যদি আমরা বলি, আমাদের সেরকম বলার তেমন কিছু নেই, কারণ ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। এজন্য ফেসবুককে আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে থাকি। যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য ফেসবুক অনেক বড় একটা জায়গা মার্কেটিংয়ের। সেজন্যই আমাদের ফেসবুক মার্কেটিং এত গুরুত্ব দিয়ে শিখতে হয় এবং বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিংয়ের অনেক বেশি চাহিদা রয়েছে। তো আমরা কি করি, ফেসবুক মার্কেটার বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যারা মার্কেটিংয়ের কাজ করেন ডিজিটাল প্ল্যাটফর্মে, তাদের যেটা করতে হয় ফেসবুকের মাধ্যমে তাদের মার্কেটিংটাকে রান করতে হয়। তো এই মার্কেটিং আপনি কিভাবে রান করবেন, কোন কাজগুলো আপনাকে করতে হবে, ফ্রি মার্কেটিং কী, পেইড মার্কেটিং কী, অডিয়েন্স টার্গেটিং কী, সবই আমরা আমাদের ভিডিওর যতগুলো পর্ব আসবে সব পর্বগুলোতে ধারাবাহিকভাবে আমরা দেখব। তো চলুন আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটু জেনে আসি যে আমরা আসলে ফেসবুক মার্কেটিংকে কিভাবে ব্যাখ্যা করব। আমরা নিজের মতো করে একটু ব্যাখ্যা দেখব প্রথমে এবং তারপরে যদি আমরা সংজ্ঞার কথা বলি তাহলে কি বলা হয়েছে সেটাও আমরা দেখব। তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা বলতে পারি, ফেসবুক মার্কেটিং ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রমোশন অফ এ বিজনেস অর ব্র্যান্ড ইউজিং দ্য ফেসবুক প্ল্যাটফর্ম। অর্থাৎ ফেসবুক মার্কেটিং হচ্ছে একটা বিজনেস অথবা একটা ব্র্যান্ডকে প্রমোট করার জায়গা বা প্রমোশন করার জায়গা। এই প্রমোশন করার জন্য আমরা ব্যবহার করি ফেসবুক প্ল্যাটফর্মকে। আপনারা যখন ফেসবুকে যান বা ফেসবুক স্ক্রল করেন তখন দেখবেন আপনাদের সামনে বিভিন্ন রকম বিজনেস বা বিভিন্ন ব্র্যান্ডের পেজ আসে বা তাদের অ্যাড আসে, তাদের পিকচার আসে। কেন আপনার সামনে সেগুলো আসে? এই জন্যই আসে তারা তাদের পরিচিতি বাড়ানোর জন্য বা তাদের সেল বাড়ানোর জন্য ফেসবুকে অ্যাড রান করেছে, যেটা পেইড অ্যাড বা ফ্রি মার্কেটিং করছে। পেইড অ্যাড কীভাবে বুঝি আমরা? যখন আমাদের সামনে কোনো পোস্ট আসে সেই পোস্টের উপরে, মানে উপরে বলতে আমাদের যে পেজের নেম যেখানে থাকে, মনে করেন এটা আমাদের পেজ, তার নিচে এটা আমাদের পেজের নেম মনে করেন, তার নিচে স্পন্সর্ড লেখা থাকলো ছোট করে, স্পন্সর্ড লেখা, ওটাই হচ্ছে পেইড অ্যাড বা ফেসবুক অ্যাড। আর যেটা নিচে কিছু লেখা থাকে না সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। সো তাহলে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে আমরা কি করি, কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করি ফেসবুকের মাধ্যমে, এটাকেই ফেসবুক মার্কেটিং বলা হয়। এবং এই প্রমোশনের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, কিছু পদ্ধতি আছে, সেটাই আমরা আমাদের এই কোর্সে শিখব। ফেসবুক মার্কেটিং ক্যান এনহ্যান্স ব্র্যান্ড রিকগনিশন। অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়িয়ে তুলতে পারি, আমাদের অডিয়েন্সকে বাড়াতে পারি বা আমাদের অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি। আমরা লিড কালেক্ট করতে পারি, অর্থাৎ কারা আমার টার্গেটেড কাস্টমার বা কারা আমার অডিয়েন্স সেটা আমরা সংগ্রহ করতে পারি এবং আমাদের সেল বাড়াতে পারি। সেটা আমাদের প্রোডাক্টেরও হতে পারে, আমাদের সার্ভিসেরও হতে পারে। তো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আচ্ছা, তাহলে আমরা যদি একটু সামারি করি খুব সংক্ষেপে, সেটা হচ্ছে আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করি কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। প্রমোট বা আমরা যে প্রমোশনের কথা বলি, কেন আমরা করি? আমরা এই জন্যই প্রমোট করি যে আমরা সেল বাড়াতে চাই, সেল বাড়াতে চাই বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। তার মানে বিষয় এটাই দাঁড়াচ্ছে যে ফেসবুককে ব্যবহার করে আমরা কি করি, কোনো একটা ব্র্যান্ডকে হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে বা ফেসবুক ইউজারের কাছে আমরা পৌঁছাতে চাই। যেমন যারা অনলাইনে জামাকাপড় সেল করেন বা যাদের ফেসবুক পেজ আছে জামাকাপড় সেল করার, তাদের নির্দিষ্ট একটা টার্গেট অডিয়েন্স থাকে। যারা জুতা বিক্রি করেন বা যারা গাড়ি বিক্রি করেন তাদের আলাদা রকম কাস্টমার থাকে বা তাদের আলাদা রকম টার্গেট অডিয়েন্স থাকে। এটা আমরা টার্গেটিং অপশনে দেখব। আচ্ছা, নেক্সট আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কি ব্যবহার করি? ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা সাধারণত যেটা ব্যবহার করি, আমরা ফেসবুক অ্যাড রান করি, যেটা পেইড মার্কেটিং। আমরা ফেসবুক বিজনেস পেজ ব্যবহার করি,
পেজ ক্রিয়েট করার মাধ্যমে সেখানে আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটিই করি। ফেসবুক মার্কেট প্লেসকে আমরা ব্যবহার করতে পারি এবং ফেসবুক গ্রুপসকেও আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যদি বলি তাহলে ফেসবুক মার্কেটিং হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কেটিং, যে মার্কেটিং করার জন্য আমরা ফেসবুককে ব্যবহার করি। ওকে, সো এখন আমরা জানবো আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখব। 2024 সালে আপনি কেন ফেসবুক মার্কেটিং শিখবেন? তো আমরা যে কারণে ফেসবুক মার্কেটিং শিখব তার প্রথম যে কারণ, যেটা আমি শুরুর দিকে বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। অর্থাৎ যদি আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, যেটার কথাই বলি না কেন, টপে থাকে বা সবসময় টপে থাকে ফেসবুক। সো এই জন্য আমাদের ফেসবুক মার্কেটিং শিখতে হবে। ফেসবুকে আপনি যদি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনি অ্যাডের অনেক ধরন পাবেন বা অ্যাডের অনেক ফরম্যাট আছে, যেটা আমরা প্র্যাকটিক্যালে পরে দেখব। অর্থাৎ আপনি একটি অ্যাডকে কী করতে পারবেন, আপনার উদ্দেশ্য অনুযায়ী রান করতে পারবেন। ক্যাম্পেইনটাকে আপনি আপনার নিজের উদ্দেশ্য অনুযায়ী রেডি করতে পারবেন। ফেসবুক মার্কেটিং আমরা এজন্যই আরও শিখব, ফেসবুকের মধ্যে অ্যাডভান্সড টার্গেটিং অপশন বা টার্গেটিং ক্যাপাবিলিটিস আছে, এবং এই ক্যাপাবিলিটি বা টার্গেটিংয়ের যে ক্যাপাবিলিটি সেটা 1300-র বেশি ক্যাপাবিলিটি ফেসবুকের আছে। ফেসবুকের মাধ্যমে আমরা ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন করে মার্কেটিংয়ের কাজ করতে পারি, মানে দুটো প্ল্যাটফর্মকে একসাথে মার্জ করে অ্যাড রান করতে পারি। আমরা ফেসবুকের মধ্যে অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট পাই, যেটা আমাদের মার্কেটিংয়ের জন্য অনেক হেল্পফুল। আমরা ফেসবুকের মাধ্যমে কমিউনিটি বিল্ডিং করতে পারি, তাতে আমাদের মার্কেটিংটা আরও স্ট্রং হয়। ফেসবুক মাঝে মাঝেই অনেক ইনোভেশন এবং আপডেট নিয়ে আসে, যেটার কারণে সবসময় আমরা ডাইনামিক গতিতে মার্কেটিংয়ের কাজটি খুব ভালোভাবে করতে পারি। এরপরে গ্লোবাল রিচের কথা আমরা বলতে পারি। এটা বলার ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, আপনি বাংলাদেশে বসে ইউএসের জন্য অ্যাড রান করতে পারবেন, অথবা আপনার প্রোডাক্টকে আপনি সারা বিশ্বব্যাপী সেল করতে পারবেন। অর্থাৎ এটাই হচ্ছে গ্লোবাল রিচ, অর্থাৎ অনেক অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছানোর সুযোগ আছে। নেক্সট, জব অপরচুনিটি। আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখে, ফেসবুক অ্যাড এবং ফেসবুক মার্কেটিং দুটি শিখে আপনি যদি চাকরি করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান বা যে কোনো ধরনের কাজ করতে চান বা কোনো এজেন্সি রান করতে চান, আপনি করতে পারবেন। কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে ফেসবুক মার্কেটিংয়ের। অনেক এজেন্সি শুধু ফেসবুক অ্যাড রান করেই প্রচুর পরিমাণ ইনকাম করে। কারণ যেহেতু সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, সো ম্যাক্সিমাম পিপল যারা বিজনেস করে তাদের জন্য ফেসবুক মার্কেটিংটা খুবই প্রয়োজন হয়। সো তারা আসলে খুঁজে পায় না যে কাদের দিয়ে তারা অ্যাড রান করবে। সো আপনি যদি অ্যাডের কাজ খুব ভালোভাবে শেখেন তাহলে আপনি অ্যাড রান করেই ইনকাম করতে পারবেন। সো এতগুলো কারণের জন্য আপনার ফেসবুক মার্কেটিংটা অবশ্যই শেখা উচিত। ওকে, সো আমরা এখন সামারি করব আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম। আজকের ভিডিও আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সের প্রথম পর্ব। আজকের ভিডিওতে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুক মার্কেটিংটা হচ্ছে কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোশন করা ফেসবুককে ব্যবহার করে, এবং এই প্রমোশন করার জন্য আমরা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকি বা কিছু টেকনিক আছে, সেটাই আমরা আমাদের এই কোর্সে ধারাবাহিকভাবে শিখব। ওকে, এরপরে আমরা জেনেছি আমরা ফেসবুক মার্কেটিং কেন শিখব, আমাদের কেন ফেসবুক মার্কেটিংটা জানা প্রয়োজন। আমাদের নেক্সট লেসন পরবর্তী ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।